আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি যুক্তরাষ্ট্রের বাজেট স্থগিত ও বাংলাদেশের এর প্রভাব। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে যে বাজেট বরাদ্দ ছিল তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। নতুন করে দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি উপদেষ্টা সংস্থা তৈরি করেছেন যেটি বিশ্বজুড়ে খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশে $29 মিলিয়ন সহ বিশ্বজুড়ে $486 মিলিয়ন বাজেট স্থগিত করা হয়েছে। কি কারণে এই বাজেট বাতিল হলো? বাংলাদেশের উপরে এর প্রভাব কি? ট্রাম্প মাস্কের নতুন সংস্থা কি? ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি DOGE আসলে এটি কি? মূলত এটি সরকারি কোনো প্রতিষ্ঠান নয়, বরং ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে তৈরি একটি উপদেষ্টা সংস্থা। ইলন মাস্কের নেতৃত্বে এই সংস্থাটি সরকারি বাজেট অপচয় ঠেকাবে, সরকারি কর্মচারীর সংখ্যাও কমাবে এবং রাষ্ট্রের খরচ বাঁচানোর জন্য নানামুখী সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের $29 বিলিয়ন কেন বাতিল হলো? যুক্তরাষ্ট্র আগে বিভিন্ন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রের প্রসারে বাজেট বরাদ্দ করত। বাংলাদেশের এই $29 বিলিয়ন মূলত রাজনৈতিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য স্টেট ডিপার্টমেন্ট থেকে বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু ট্রাম্প প্রশাসন মনে করেন এই সব খাতে খরচ না করে করদাতাদের খরচ বাঁচানোর দরকার। এর ফলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে কী প্রভাব ফেলবে? শুধুমাত্র বাংলাদেশে নয়, ভারতেরও $21 মিলিয়ন বাজেট বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ভারতের নির্বাচনে ভোটারের উপস্থিতি বাড়ানোর জন্য $21 বিলিয়ন বরাদ্দ ছিল, সেটিও বাতিল করা হয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র এখন আর অন্য দেশের নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের অর্থায়ন করতে চাচ্ছে না। কেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে? এর পিছনে কি যুক্তরাষ্ট্রের কোনো স্বার্থ কাজ করছে? বিশ্বব্যাপী রাজনৈতিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য $486 মিলিয়ন বরাদ্দ ছিল, যা স্থগিত করা হয়েছে। তাহলে যুক্তরাষ্ট্রের কোনো নীতিতে কি পরিবর্তন এসেছে বা গণতন্ত্র প্রচারে মার্কিন ভূমিকা কি কমে যাচ্ছে? শুধুমাত্র রাজনৈতিক স্থিতিশীলতা নয়, নারী ক্ষমতায়নের জন্য বরাদ্দ $40 বিলিয়ন বাজেটও বাতিল করা হয়েছে। এর ফলে নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা প্রকল্পে কি প্রভাব পড়বে? মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য DOGE বেশ জনপ্রিয় হয়েছে, বিশেষ করে রিপাবলিকান ভোটারদের মধ্যে। কিন্তু অনেকেই মনে করছেন ইলন মাস্কের রাজনৈতিক প্রভাব বেশি বেড়ে যাচ্ছে। তবে এই বাজেট কমানো কি যুক্তরাষ্ট্রের জন্য আসলেই ভালো হবে? স্টারলিংক ও বাংলাদেশের ভবিষ্যৎ। অন্যদিকে ইলন মাস্ক বাংলাদেশের জন্য বড় এক পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছে। স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট বাংলাদেশে আসছে, যা দুর্গম এলাকাগুলোতেও ইন্টারনেট সেবা নিশ্চিত করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সরকার এই প্রযুক্তির উপরে কতটা নিয়ন্ত্রণ রাখতে পারবে? বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি? মার্কিন বাজেট বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর উপরে কি প্রভাব পড়বে? স্টারলিংক ইন্টারনেট কি বাংলাদেশের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলবে? যুক্তরাষ্ট্রের এই বরাদ্দ বাংলাদেশের জন্য বাতিলের ফলে বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের কি ভূমিকা কমে যাওয়ার সম্ভাবনা আছে? সত্যি বলতে যুক্তরাষ্ট্রের নতুন বাজেট নীতিতে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশই প্রভাবিত হচ্ছে। আমার মনে হয় ট্রাম্পের এই সিদ্ধান্ত অবশ্যই রাজনৈতিক প্রভাব ফেলবে, কিন্তু বাংলাদেশে যদি স্টারলিংক প্রবেশ করে তাহলে নতুন প্রযুক্তির সম্ভাবনা অবশ্যই বাড়বে। এই পরিবর্তনগুলো বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে ভিন্ন কোনো ভিডিওতে, ভিন্ন কোনো শিরোনামে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।